বাটির মতো দেখতে এক অদ্ভুত মরুভূমি, যেখানে না আছে কোনো সজীব প্রাণ, না আছে প্রাণীকুল, অথচ কিছু একটার হেঁটে চলে যাওয়ার মতো দাগ রয়ে গেছে মাটির উপরে। দাগটার সীমানায় দাঁড়িয়ে একটি পাথর। অবাক হলেন? বলছি, এমন দৃশ্য পৃথিবীতে শুধুমাত্র একটি জায়গাতেই দেখা যায়, ডেথ ভ্যালি। বিগত 1 শতক ধরে বিশ্বের ভয়াবহ জায়গাগুলোর তালিকায় ঠাঁই পেয়েছে এর নাম। আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত এক মরুভূমির নাম ডেথ ভ্যালি, যা মৃত্যু উপত্যকা হিসেবে পরিচিত। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের পাহাড় চূড়ায় রেস্ট্র্যাক প্লায়া নামে একটি শুষ্ক হ্রদ রয়েছে। এই শুষ্ক হ্রদে বিভিন্ন আকার ও আকৃতির এমন কিছু রহস্যময় পাথর আছে, যেগুলো কারো সাহায্য ছাড়াই নিজে থেকেই হেঁটে চলে বেড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এমনটাই দাবি করা হয়েছে বিগত কয়েক দশক ধরে। চলমান ভুতুড়ে পাথরদের তৈরি করা ট্র্যাক থেকেই হ্রদটির নাম হয় রেস্ট্র্যাক প্লায়া। রহস্যে ঘেরা এই মরু প্রান্তরে দূর থেকে দেখলে মনে হতে পারে কেউ বুঝি পাথরগুলোকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে গিয়েছে, অথচ আশপাশে কোনো মানুষের পায়ের ছাপ তো দূরের কথা, অন্য কোনো কিছুরও ছাপের দেখা মেলে না। 1 থেকে 350 কেজির পাথরকেও স্থান পরিবর্তন করতে দেখা গিয়েছে এভাবে। এই রহস্যের অন্তরালে কি কারণ থাকতে পারে তা নিয়ে রয়েছে নানা মত। রহস্য ভেদ করতে কৌতূহলী মানুষ, গবেষক এবং বিজ্ঞানীরা বারবার সেখানে ছুটে গিয়েছেন পাথরগুলো দেখার জন্য। বিজ্ঞানীরা প্রায় 50 বছর ধরে এই রহস্য উন্মোচনে কাজ করছেন, কিন্তু 2013 সাল পর্যন্ত কেউই প্রকৃতির এই রহস্যের সমাধান বের করতে পারেননি। 2011 সালে সমুদ্র বিজ্ঞানী রিচার্ড নরিস ও তার ভাই পরীক্ষা চালাতে আসেন এই মৃত্যু উপত্যকার হ্রদে। রেস্ট্র্যাক প্লায়ার কিছু জায়গায় ক্যামেরা স্থাপন করেন, যেগুলি নির্দিষ্ট সময় পর পর পাথরগুলির ছবি তুলে রাখবে। এছাড়াও এই অঞ্চলের তাপমাত্রা, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি মাপার জন্য একটি ছোট আবহাওয়া কেন্দ্রও তৈরি করেন তারা। পরে রহস্যময় এই পাথরগুলোর গতিবিধির উপর নজর রাখার জন্য তারা বিভিন্ন আকারের পাথরের গায়ে জিপিএস ট্র্যাকার বসিয়ে দেন। 2 বছর পর 2013 সালে ফিরে এসে দুজনে দেখতে পান অবিশ্বাস্য ফলাফল। মরুভূমির মতো শুষ্ক হ্রদটির 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বরফের পাতলা চাদর। ভাবছেন, যেখানে পানি নেই সেখানে বরফ আসবে কিভাবে? হ্রদটি স্বাভাবিক অবস্থায় জলশূন্যই থাকে, কিন্তু বছরের কিছু কিছু সময় আশপাশের উঁচু পাহাড় থেকে বৃষ্টির পানি গড়িয়ে এসে এখানে জমা হয় এবং কৃত্রিম জলাধারের সৃষ্টি করে। রাতের বেলা যখন তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, তখন সেই পানি বরফে পরিণত হয়। পরদিন সকালে রোদ উঠলে যখন বরফ গলতে শুরু করে এবং শূন্যস্থান তৈরি হয়, তখন মৃদু বাতাসের ধাক্কায় আশপাশের ছোট বরফগুলো নড়তে শুরু করে। মূলত এই ছোট ছোট বরফই পাথরগুলোকে ধীরে ধীরে নড়াতে থাকে। তখন বিজ্ঞানীরা খেয়াল করলেন, চোখের সামনেই পাথরগুলো কেমন ধীরে ধীরে নড়তে শুরু করেছে। এভাবেই বরফের প্লেটের ধাক্কায় আর মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় পাথরগুলির গতিপথ বদলে যাচ্ছে। মোটামুটি সবগুলো বরফ গলা শেষ হলে দেখা যায় প্রায় 50-এরও বেশি পাথরের নতুন করে এগিয়ে যাওয়ার দাগ তৈরি হয়েছে। সমস্ত ঘটনার ছবি তুলে বিজ্ঞানী রিচার্ড এবং জেমস শহরে ফিরে গিয়েছিলেন। সেই ছবি ও প্রমাণ সমেত গবেষণাটির ফলাফল এ ব্রিফ মোমেন্ট ইন টাইম শিরোনামে একটি গবেষণাপত্রে প্রকাশ করেন। তবে কোনো কোনো গবেষকের মতে, মাটি যখন কর্দমাক্ত থাকে এবং বরফ পড়ে পিচ্ছিল হয়, তখন বাতাসের ধাক্কায় পাথরগুলি স্থান পরিবর্তন করতে পারে। যদিও শেষ পর্যন্ত এই যুক্তিটি গ্রহণযোগ্যতা পায়নি, কারণ বরফের সময় ছাড়াও পাথরগুলি স্থান পরিবর্তন করে গ্রীষ্মকালে, যখন মাটি একেবারে শুকনো থাকে এবং বরফও পড়ে না। তাছাড়া পাথরগুলি একই রাস্তায় চলে না সব সময়। প্রতিটি পাথরের চলার পথ সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। নানা মতবাদ থাকলেও এই পাথরগুলোর নড়াচড়ার রহস্য আজও কেউ সঠিকভাবে উদ্ঘাটন করতে পারেনি। তবে এইসব গবেষণা থেকে অন্তত এটুকু বোঝা যায় যে পাথর কিন্তু একাই ওড়ে না, প্রকৃতি তাকে উড়িয়ে নিয়ে যায়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।